কারণ আমি অনেক দিন পরে একটা চমৎকার পরিবেশে আসতে পেরেছি। আমরা তো রাজনীতি করি, সারাক্ষণ রাজনীতির মাঠেই বিচরণ করি। এই চমৎকার সুকোমল বালক বালিকাদের এবং আমাদের জীবন উৎসর্গীকৃত শিক্ষকদের এই যে পরিবেশ, এই পরিবেশে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমার এখানে আসার কথা ছিল শুধুমাত্র ফাদারের সঙ্গে একটু পরিচিত হওয়া, ওইখানে একটা এত বড় স্কুল আছে এই সম্পর্কেও আমার খুব ধারণা ছিল। যদিও আমি এই পেশার সঙ্গে জড়িত ছিলাম প্রায় 18 বছর আমার শিক্ষকতার পেশা এবং আমার জীবনে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার জীবনের সবচেয়ে ভালো লাগা, সবচেয়ে ভালো সময় তুমি কখন কাটিয়েছ, আমি নিঃসন্দেহে নির্বিধায় বলবো যে তখন আমি শিক্ষকতা। আমি আবারও আমাদের এই স্কুলের সেন্ট মাদার তেরেসা স্কুলের প্রধান শিক্ষিকাবৃন্দ এবং এই বিশ্বের প্রধান তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আমাকে আজকে সুযোগ করে দিয়েছে কিছুটা হঠাৎ করেই আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য, বিশেষ করে আমার প্রিয় ছেলে মেয়েদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। আসলে যারা শিক্ষকতা করেন তাদেরকে আমি মনে করি যে তারা সমাজে শ্রেষ্ঠ মানুষ, তারা মানুষ তৈরি করেন, মানুষ গড়ে তোলেন সমাজের জন্য সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ একটা ভালো একটা পরিবেশ তৈরি করার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেন। আমার দুর্ভাগ্য যে আমি সেই পেশায় বেশি থাকতে পারি, আমাকে অন্য পেশায় অর্থাৎ রাজনীতির মাঠে চলে আসতে হয়েছে। ঠাকুরগাঁ আমার জন্মস্থান। ঠাকুরগাঁয়ের শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের কাছে খুব আপন শিক্ষা প্রতিষ্ঠান। এই পাশেই ঠাকুরগাঁ কলেজে আমি অনেকদিন শিক্ষকতা করেছি, অনেক ছাত্র আছে আমার ঠাকুরগাঁয়। আপনাদের এই পরিবেশে আমি আজকে কিছুটা অভিভূত, আপ্লুত এবং এটাকে ইংরেজি ভাষায় যদি বলতে পারে এটা একটা অ্যামেজিং এডুকেশন ইনস্টিটিউশন, যেটা সত্যিকার অর্থেই এখানে চমৎকার শিক্ষা পরিবেশ করেছে। আমি বিশ্বাস করি যে যারা এই প্রতিষ্ঠান চালাচ্ছেন তারা মানবতার স্বার্থেই কাজ করছেন, মানুষকে উন্নত করবার জন্য, তার মন মানসিকতাকে উন্নত করবার জন্য, সেই সঙ্গে একটা সুন্দর বিভেদ মুক্ত, বিভাজন মুক্ত একটা সমাজ গড়ে তোলবার জন্য কাজ করছে। আমাদের দুর্ভাগ্য যে আজকাল গোটা পৃথিবী কেমন যেন একটা ডিভাইসিভ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানি এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসা একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, মানুষের মধ্যে প্রেম সৃষ্টি করা, মানুষের মধ্যে বেঁচে থাকবার জন্য নতুন করে সমাজ গঠন করবার একটা তাগিদ সৃষ্টি করা, একটা আর্ট সৃষ্টি করা। এই স্কুল আমি অত্যন্ত আনন্দিত। এখানে সে ছেলেমেয়েরা এখানে কথা বললেন, আমাদের প্রধান শিক্ষকের কথা বললেন, সব মিলিয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী যে এই স্কুল থেকে আমরা অত্যন্ত ভালো শিক্ষার্থীকে পাবো, তার ভবিষ্যতে তাদের জীবনে দেশকে সমাজকে অনেক কিছু দিতে পারবে।
ছেলেমেয়েরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমার গলার অবস্থা খুব ভালো না, এই ঠান্ডা লেগেছে আর বয়স হয়ে গেছে, তো এখন একটুতেই গায়ে হয়ে পড়ি, যার ফলে খুব বেশি কথা বলার সুযোগ আমার নেই। তাছাড়া এই এত লম্বা প্রোগ্রাম এখানে হবে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এইভাবে একটা চমৎকার একটা অনুষ্ঠান করেছেন, আমাকে অভিভূত করেছেন। আমি আপনাদের সামনে আজকে কি বলতে চাই, আপনাদের স্কুলের যে সমস্যাগুলোর কথা বলেছেন এই সমস্যাগুলো প্রত্যেকটি আমি আপনার নোট নিয়েছি। একটা কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, আমাদের এখন আমাদের দলের কিন্তু সরকার এখন নেই, এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, আপনার অন্তর্বর্তীকালীন সরকার যা বলছি আমরা, সেই সরকার আছে। সেই সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আপনাদের সমস্যাগুলো আমি তুলে ধরবো। আমি বিশ্বাস করি যে সেখান থেকে কিছু কাজ করা সম্ভব। আমি কিছুক্ষণ আগেই একটা কথা বলছিলাম যে আমরা বাংলাদেশ 1971 সালে যখন আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করি, স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের প্রধান যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য ছিল একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। আমাদের ছেলেমেয়েরা যারা আর্টস পড়ে তারা নিশ্চয়ই জানে যে গণতন্ত্র কাকে বলে, তাই না? গণতন্ত্র হচ্ছে যে আপনার সবার মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে ওঠে সেটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? তো এই যে সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি, আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, একটা নতুন বাংলাদেশ তৈরি করবার, একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবার, যেখানে সত্যিকার অর্থেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, সকলের কথা বলার যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে পারি, সকলের মতামত দেওয়ার যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে পারি, আর মেধার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারি। অর্থাৎ যারা ভালো তারা সবসময় যেন সামনের দিকে থাকতে পারে, মেধা নিয়ে সামনে যেতে পারে, সেটাকে আমরা নিশ্চিত করতে পারি। আর একটি কথা, সকলের জন্য শিক্ষার যে অধিকার, সেই অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। এটা কিন্তু সবচেয়ে বড় একটা অধিকার, রাইট টু এডুকেশন। এটা কিন্তু একটা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব বলে আমি মনে করি। আমরা অত্যন্ত সুন্দর অনুষ্ঠান দেখেছি অল্প সময়ের মধ্যে। আমরা আশা করি যে ভবিষ্যতে এই স্কুল আরো সুন্দর কাজ করবে। আমি বলেছি যে চতুর্দিকে অনেক হানাহানি আছে, বিভেদ আছে, আমাদের দেশেও আছে, সব মিলিয়ে তারপরেও কিন্তু আমরা কখনো আশা হারাই না। আমরা বাংলাদেশ সবসময় ভালোর জন্য, আমাদের মানুষেরা এখানে ভালোর জন্য সংগ্রাম করে, লড়াই করে। যে কৃষক খেতে কাজ করে সেও কিন্তু আপনার অবদান রাখছে, যে শ্রমিক শিল্পে কাজ করে, কারখানায় কাজ করে, তিনি অবদান রাখছেন। আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন তারা তাদের মতো করে অবদান রাখছেন। সব মিলিয়ে আমরা আমাদের এই বাংলাদেশের জন্য আমরা কাজ করব, এটাই হওয়া উচিত আমাদের ভবিষ্যতের শপথ, ভবিষ্যতের চিন্তা। সমস্যা আছে, সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যাকে দূর করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি রবি ঠাকুরের একটা কথা দিয়ে, তার কবিতার একটা অংশ দিয়ে আমি শেষ করবো, বেশি কথা বলতে চাই না, কারণ এরপর আবার আমাদেরকে বাইরে যেতে হবে, ঠাকুরের শহরের বাইরে চলে যেতে হবে। আমি আপনাদের সামনে একটা প্রায় আমার এটা খুব প্রিয় একটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতা, ছোট দুটো অংশ ছেলেমেয়েদের সামনে। অনেক সময় হতাশা আসে, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, অথবা বাবা মা বকাবকি করেন, অথবা সমাজে একটু অস্থিরতা থাকে, তাই আমরা তখন হতাশ হয়ে পড়ি। আমি সেই হতাশা থেকে বেরিয়ে আসার জন্য এই কবিতা দুটো কথা সবসময় মনে করার জন্য অনুরোধ করব সবাই। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্তরে, সব সঙ্গীত খ্যাতি লিখতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আমরা পাখা বন্ধ করবো না, আমরা উঠতে থাকবো, তীরে গিয়ে যেন পড়তে পারি, এভাবে
সেন্ট মাদার তেরেসা স্কুলের শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয়ের পরিচালক সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে আবার আমাদের দেখা হবে। এখন আজকে আমি নিজে থেকেই এসেছি, এটা বলছি, আমি নিজেই বলেছি যে আমি আসতে চাই, দেখা করতে চাই। আবারও ভবিষ্যতে আমি নিজে থেকেই আপনাদের কাছে আসবো। আমার অত্যন্ত ভালো লাগে আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা থাকবে। আমি সম্মানিত প্রধান শিক্ষক এবং সভাপতি মঞ্চে যাওয়ার জন্য আহ্বান করছি। আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার, আমাদের বিদ্যালয়ের ড্রেস উপহার এবং আমাদের স্কুলের যে উপবর্তন